গাজাকে ঘিরে বোর্ড অফ পিস গঠনের ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প আরও একবার স্পষ্ট করলেন তিনি শুধু একজন রাজনীতিক নন, একজন কৌশলী ব্যবসায়ীও। কেননা এই রিপাবলিকান শর্ত দিয়েছেন 15 সদস্যের পরিষদে স্থায়ী সদস্য হতে প্রত্যেককে গুনতে হবে $1 বিলিয়ন। শান্তির নামে তার এই শর্ত বিশ্ব রাজনীতিতে নয়া বিতর্কের জন্ম দিয়েছে। গাজা শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে শান্তির চেয়ে অর্থকেই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। জানিয়েছেন বোর্ড অফ পিসে অংশীদার হতে হলে প্রত্যেককে দিতে হবে $1 বিলিয়ন, বিনিময়ে মিলবে স্থায়ী সদস্যপদ। আন্তর্জাতিক রাজনীতি সাধারণত কূটনীতির ওপর নির্ভরশীল, তবে ট্রাম্প সদস্যপদকেই ব্যবসায়িক লেনদেনে রূপ দিয়েছেন। সমালোচকরা বলছেন এটি শান্তি প্রক্রিয়াকে বাজারমুখী করার শামিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জাতিসংঘের ভূমিকা নিয়ে বরাবরই ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় সংস্থাটিকে পাশ কাটিয়ে বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে এটি বিশ্ব রাজনীতির মঞ্চে বিশ্বমণ্ডলের একচেটিয়া আধিপত্য বিস্তারের আরেকটি নমুনা, অনেকটা কর্পোরেট টেক ওভারের মতো। 15 সদস্যের এই বোর্ডে জায়গা পেয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠরাই। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ছাড়াও ওই তালিকায় আছেন জামাতা জ্যারেড কুশনার সহ সব মার্কিন প্রতিনিধি, যা অনেকটা কর্পোরেট হাউসের মতো, যেখানে শীর্ষ পদে থাকেন প্রতিষ্ঠান কর্ণধারের আস্থাভাজনরাই। ট্রাম্পের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি স্পষ্ট ইউক্রেন ইস্যুতেও। দেশটিকে সহায়তার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, মার্কিন অভিবাসন নীতিতেও একই মনোভাবে জানান দিয়েছেন 79 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। $1 মিলিয়ন বিনিময়ে ঘোষণা দিয়েছেন গোল্ড কার্ড ভিসার। রনি আহমেদ, নিউজ 24।